নমস্কার বন্ধুরা, ড্রিম গার্ডেন চ্যানেলের একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি হতে চলেছে ইনডোর প্ল্যান্ট স্পেশাল। যে সমস্ত বাগানিরা ইনডোর প্ল্যান্টস করতে ভালোবাসেন তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটিতে। প্রথমেই যে গাছটিকে দেখতে পাচ্ছেন এটি একটি রেয়ার ধরনের ইনডোর প্ল্যান্ট। যারা একটু অন্য ধরনের গাছ রাখতে বাগানে পছন্দ করেন তাদের এই গাছটি ভীষণ ভালো লাগবে। এটি হলো মনস্টেরা আলবা। নর্মাল মনস্টেরা তো আমরা সবাই করি, কিন্তু এই আলবা ভ্যারাইটিটি পার্টিকুলারলি এর আলাদা আলাদা এই যে ভ্যারিগেশন এবং পাতার যে স্ট্রাকচার, এর জন্য এই গাছটিকে একটা আলাদাই লুক দেয়। এবং এই নতুন যে পাতা বেরিয়েছে তাতে ভ্যারিগেশনটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভীষণই সুন্দর লাগছে। তো এই ধরনের একটি অন্য ধরনের গাছ যারা বাগানে রাখতে চাইছেন তারা এই গাছটিকে অবশ্যই কনসিডার করতে পারেন। তো মনস্টেরার এই আলবা ভ্যারাইটিটির সাথে সাথে আপনারা বাগানে চাইলে মনে করলে একটি টবেই একটি আলবা এবং একটি নর্মাল মনস্টেরা গ্রিন ভ্যারাইটি দুটো একসাথে রাখতে পারেন, তাতেও ভীষণ সুন্দর একটা লুক ক্রিয়েট হবে। এই যে মনস্টেরার যে গ্রিন এবং এই মনস্টেরার স্পিসিসের যে পার্টিকুলার মানে স্পেশালিটি, যে এর পাতার যে স্ট্রাকচার, সেটাই এই গাছটিকে আলাদা করেছে। নতুন পাতাতে দেখুন ওই রকম নর্মাল সিম্পল থাকে এবং সেই পাতাগুলো যখন আস্তে আস্তে ডেভেলপ করে তখন এই স্ট্রাকচারটা তৈরি হয়। এছাড়াও অনেকেই আছেন যারা বাড়ির কর্নারে একটি লম্বা টাইপের গাছ কিছু রাখতে চাইছেন, যে একটা গাছ আপনার ইন্টেরিয়ার ডেকোরেশনকে একটু হাইট দেবে। তো সেটার জন্য আপনারা এই ফিডল লিফ ফিগ গাছটাকে কনসিডার করতে পারেন। এই গাছটিও ভীষণই সুন্দর লাগে। এবং লম্বাটে টাইপের গাছ বলতে ফিডল লিফ ফিগের সাথে সাথে আপনারা যেমন রাবার প্ল্যান্ট রাখতে পারেন, তার সাথে এই গাছটিকেও কনসিডার করতে পারেন। এটি একটি চায়না ডল প্ল্যান্ট। তো এই গাছটি আপনারা রাখতে পারেন আপনাদের যে কোনো ঘরের যে কোনো কর্নারে। এটি ছোট গাছও হয় এবং একটি বড় টবে প্রতিস্থাপিত করে যদি দু তিনটে গাছ একসাথে রাখেন একটা বড় টবে, সেখানেও গাছটিকে অনেক লম্বাও করতে পারেন। আপনারা নিজেদের ইচ্ছা মতো গাছটিকে শেপ দিতে পারেন। ভীষণই সুন্দর গাছ, ভীষণই সবুজ, এবং এটি আপনার ঘরের লুককে চেঞ্জ করে দেবে। এছাড়া অনেকে আছেন যারা ইনডোর প্ল্যান্টসেও পছন্দ করেন যে কিছু ফুল হবে, তো তার জন্য পিস লিলি গাছটি অন্যতম। এই গাছটি একটি এয়ার পিউরিফায়ার, ইনডোরে রাখার জন্য পারফেক্ট, এবং এতে যখন সাদা সাদা ছোটো ছোটো ফুল হয় দেখতে ভীষণ সুন্দর লাগে। এছাড়াও আপনারা যদি পাতার ভ্যারিগেশন অনেকে পছন্দ করেন, একটু কালারফুল গাছ পছন্দ করেন, এটি হলো ক্যালাথিয়া রাখতে পারেন। এছাড়াও যেখানে হিউমিডিটি বেশি, বাথরুম বা এরকম কোনো জায়গাতে যারা ইনডোর কিছু গাছ রাখতে চাইছেন, তো সেখানে আপনারা এই গাছটিকে রাখতে পারেন। এটি হলো একটি ফার্ন, বার্ডনেস্ট ফার্ন। এবং তার পাশেই যে গাছটিকে দেখতে পাচ্ছেন এটি তো অ্যালোকেশিয়া হচ্ছে এদের পাতার যে শেপ এবং স্ট্রাকচার এবং কালার, এটির জন্য বিখ্যাত। অ্যালোকেশিয়ার প্রচুর ভ্যারাইটি আছে, প্রত্যেকটি ভ্যারাইটি ভীষণ সুন্দর। কিন্তু এই যে লম্বাটে ভ্যারাইটি অ্যালোকেশিয়াটা, এটি আমার পার্টিকুলার ফেভারিট। তো আপনারা অ্যালোকেশিয়াও রাখতে পারেন। এরপরে যারা কালারফুল গাছ রাখতে পছন্দ করেন তারা অবশ্যই অ্যাগ্লোনেমাকে কনসিডার করুন। অ্যাগ্লোনেমার প্রচুর কালার হয়, অ্যাগ্লোনেমা লিপস্টিক, সাদা অ্যাগ্লোনেমা। তো এই অ্যাগ্লোনেমার বিভিন্ন রকম ভ্যারাইটি আপনারা একসাথে রাখতে পারেন। এবার একটু অন্য ধরনের কিছু গাছ আপনাদেরকে দেখাবো। এটা অ্যাগ্লোনেমার একটা অন্য ধরনের ভ্যারাইটি, এটাকে নর্মালি দেখা যায় না, কিন্তু এই ভ্যারাইটিটা ভীষণ সুন্দর, ভীষণ ঝোপালো, এবং এটি একটি আপনার বাগানকে অন্যরকম লুক দেবে। এর রেয়ার প্ল্যান্ট বলবো আর হোয়াইট প্রিন্সেসকে দেখাবো না, সেটা তো হয় না। এটি হোয়াইট প্রিন্সেস ফিলোডেন্ড্রন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভ্যারিগেশন, এবং বিশেষ করে নতুন যে পাতাটি বেরিয়েছে এটা পুরোই সাদা, এবং এই গাছটির এই যে আলাদা আলাদা ভ্যারিগেশন এই গাছটিকে একটা অন্যরকম লুক দেয়। ফিলোডেন্ড্রনের আরেকটি ভ্যারাইটি হচ্ছে পিঙ্ক প্রিন্সেস। তো এতে একটু হালকা হালকা পিঙ্কিশ ভাব লক্ষ্য করা যায়, জানি না কতটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এই গাছটিও ভীষণই ভালো। তো হোয়াইট প্রিন্সেস, পিঙ্ক প্রিন্সেস আপনারা কম্বিনেশন করে বা আলাদা আলাদা রাখতে পারেন। এটি আপনাদের ঘরের লুককে বা বাগানের লুককে একটা অন্য মাত্রাতে নিয়ে যাবেন। এরপরে যে গাছটি দেখতে পাচ্ছেন এটিও এক ধরনের ফিলোডেন্ড্রন, এটি হচ্ছে রিং অফ ফায়ার। তো আমাদের এই গাছটি একটু বেশি মানে ডার্ক জায়গাতে ছিল, সেই জন্য পাতার ভ্যারিগেশনগুলো আস্তে একটু নষ্ট হয়ে গেছে। কিন্তু এটিকে যখন আপনারা একটু সাফিসিয়েন্ট লাইটে রাখবেন, আস্তে আস্তে এই দেখুন ভ্যারিগেশন আসতে আবার শুরু করেছে। তো এই গাছটিও ভীষণই ভালো একটি গাছ, এটিকে অবশ্যই কনসিডার করতে পারেন। এর পাশে আরেকটি ফার্ন আপনাদেরকে দেখাবো, এটি হলো কোবরা ফার্ন। তো এরা একটু হিউমিডিটি বেশি পছন্দ করে, একটু হিউমিড জায়গাতে রাখুন, একটু মাঝে মাঝে জল স্প্রে করুন। এবং এই গাছটি যদি আপনারা বড় টবে প্রতিস্থাপিত করেন, এই গাছটি অনেক বড়ও হয়, ভীষণই সুন্দর দেখতে লাগে, এবং একটা এক্সোটিক লুক আসে আপনাদের বাগানে। এরপরে আরেকটা ফিলোডেন্ড্রন আপনাদেরকে দেখাবো, প্রিন্স অফ অরেঞ্জ। আর কালারটা তো মানে দেখতেই পাচ্ছেন অসাধারণ, অনবদ্য, ভীষণই সুন্দর। এইরকম আলাদা আলাদা রকমের ভ্যারিগেশন, নতুন পাতাতে অত সুন্দর লাল, তারপরে পাতাটা আস্তে আস্তে ইয়েলোইশ হতে হতে গ্রিন হতে থাকে, ভীষণই সুন্দর দেখতে লাগে গাছটা। এবং এই গাছটিকে অবশ্যই রাখুন, এটি হলো ফিলোডেন্ড্রন প্রিন্স অফ অরেঞ্জ।
এরপরে ইনডোর প্ল্যান্ট বলতে একদমই কম লাইটে যে গাছগুলোকে রাখতে পারেন সেটা হলো জিজি প্ল্যান্ট। এটা তো ভীষণই ফেমাস এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট। জিজি প্ল্যান্টের গ্রিন ভ্যারাইটি হয়, ব্ল্যাক ভ্যারাইটি হয় এবং ভ্যারিগেটেড ভ্যারাইটিও হয়। আমাদের কাছে গ্রিন ব্ল্যাক দুটো আছে। এইরকম কয়েকটা ভ্যারাইটি জিজি প্ল্যান্ট আপনারা একটা বড় টবে একসাথে রেখে দিতে পারেন বা আলাদা আলাদা রেখে দিতে পারেন এবং তাতে আপনার বাগানের লুক অবশ্যই চেঞ্জ হবে। ভীষণই সুন্দর গাছ, খুব কম যত্নে হয় এবং দেখতেও ভীষণই সুন্দর লাগে। এরপরে আছেন অনেকে ইনডোর প্ল্যান্টে কিছু হ্যাঙ্গিং গাছ লাগাবেন ভাবছেন। এটা ঠিক ইনডোর নয়, এটা একটু ইনডিরেক্ট সানলাইট পছন্দ করে, কিন্তু হোয়া গাছ এটা। তো হোয়া প্ল্যান্টটাও আপনারা আপনাদের হ্যাঙ্গিং বাগানের জন্য রাখতে পারেন, বারান্দা ব্যালকনিতে রাখতে পারেন। আর মানি প্ল্যান্ট তো আছে, এটা গোল্ডেন পথস, দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর কালার এবং পাতা মানে উজ্জ্বল যে রঙটা দিচ্ছে, এইরকম একটা হ্যাঙ্গিং হিসেবে আপনারা যদি রাখেন তাহলে তা আপনার বাগানের লুক অবশ্যই চেঞ্জ করবে। এবং তার সাথে আছে ব্ল্যাক মানি প্ল্যান্ট বা এটাকে বলা হয় মানি প্ল্যান্ট অক্সিকার্ডিয়াম। এটা একটু বেশি লাইট পেয়েছে সেই জন্য একটু গ্রিনিশ হয়ে গেছে, কিন্তু এটাকে আরও কম লাইটে রাখলে এটা আস্তে আস্তে ব্ল্যাক হবে। এছাড়াও এই ভ্যারিগেটেড একটা মানি প্ল্যান্ট আছে, এর ভ্যারিগেশনটাও ভীষণ সুন্দর এবং এটিকে আপনারা হ্যাঙ্গিং হিসাবে নর্মাল এমনি ছোটো প্ল্যান্টারে জলের মধ্যে রাখতে পারেন, যেভাবে খুশি রাখতে পারেন এবং এটি আপনাদের বাগানের লুক, ঘরের লুক চেঞ্জ করতে বাধ্য। এই হ্যাঙ্গিং প্ল্যান্ট মানি প্ল্যান্টগুলো, বিভিন্ন ধরনের মানি প্ল্যান্ট আপনারা একটা টবে করে সমস্ত ভ্যারাইটি তাতে লাগিয়ে সেটাও একটা বুশি লুক ক্রিয়েট করতে পারেন, যেভাবে আপনাদের পছন্দ। এছাড়াও হ্যাঙ্গিং প্ল্যান্টে আপনারা ব্রোকেন হার্ট লাগাতে পারেন। এটা ব্রোকেন হার্ট ফিলোডেন্ড্রন। এর পাতাগুলি মানে আলাদাই একটা বেশ যে মানে এই যে কাটা কাটা যে লুকটা, এটা একটু গাছটাকে অন্যরকম একটা মাত্রায় নিয়ে যায়। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এরকম ভিডিও যদি আরও দেখতে চান আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।